পোস্ট স্ট্রোক শোল্ডার পেনটার এটা খুব একটা ডিসেবলিং কন্ডিশন। এটা হলে পেশেন্টটা শোল্ডারটা ঠিকঠাক করে নাড়াতে পারে না। তো তাই জন্যে ওনাদের যা সব আমরা পরের যে অ্যাচিভমেন্টসগুলো, যে ধরুন একটা রিচ করছে, একটা জিনিস তুলবে, এই অ্যাচিভমেন্টগুলো ঠিক করে পাওয়া যায় না। পোস্ট স্ট্রোক শোল্ডার পেনটাকে মানে ঠিকঠাক করে ট্রিটমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে আমরা কিছু কিছু রেয়ার কন্ডিশন যেগুলো হচ্ছে যেরকম শোল্ডার হ্যান্ড সিনড্রোম, রোটেটর কাফ টেন্ডিনাইটিস, যেগুলোকে ডায়াগনোস করতে পারি। শোল্ডার হ্যান্ড সিনড্রোম টিপিক্যালি কিছু স্পেশাল এক্সরেস করে ওগুলো করে আমরা ডায়াগনোস করতে পারি। ওটার ট্রিটমেন্ট হচ্ছে একটা ওরালও করা যায়। তার থেকে ভালো হচ্ছে আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে আমরা স্টেলেট গ্যাংলিয়ন ব্লক, যেটা হচ্ছে গলায় একটা যন্ত্র, সিয়াম বলে একটা যন্ত্র দিয়ে দেখে গলায় একটা ছোট একটা নার্ভের একটা বাঞ্চ আছে যেটাকে স্টেলেট গ্যাংলিয়ন বলে, ওটাকে ব্লক দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তারপরে হচ্ছে রোটেটর কাফ টেন্ডিনাইটিসে আমরা এক্সারসাইজ করাই, ঠিক আছে। আর এটাকে ডায়াগনোস করার জন্য অনেক টেস্ট আছে, মানে ক্লিনিক্যাল টেস্ট আছে যেটা থেকে এটা ডায়াগনোসড হয়। তারপরে আমাদের স্পেশালিটি হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে এটার ডায়াগনোসিসে, আমরা নিজেরা ইউএসজি করে দেখে নিতে পারি যে এক্স্যাক্টলি কোন মাসেলটা এফেক্টেড আছে। আর তারপরে ওটার উপরে আমরা একটা স্পেশালাইজড মানে কম্প্রিহেন্সিভ ইন্ডিভিজুয়ালাইজ থেরাপি দিতে পারি যাতে কি পেশেন্টটা ভালো হয়। আরেকটা হচ্ছে আমরা এখানে ইউএসজি গাইডেড সুপ্রাস্ক্যাপুলার নার্ভ ব্লক করি, যেটাতে কি এখানে একটা শোল্ডারের থেকে যে পেইনগুলো যায় ওটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ হয়। তো ইউএসজি দেখে ওই পার্টিকুলার নার্ভটাকে ব্লক করলে খুব শোল্ডার যে পোস্ট স্ট্রোক শোল্ডার পেনের খুব ভালো একটা সমাধান কিংবা এফেক্ট পাওয়া যায়। আজকের মতন এই পর্যন্তই। পোস্ট স্ট্রোক শোল্ডার পেনের সম্বন্ধে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে কিংবা কোনো কোয়েশ্চেন থাকে তো ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা শীঘ্রই যত তাড়াতাড়ি পারি এটার অ্যান্সার দিতে আমরা চেষ্টা করব। নমস্কার।